আমি শুধু একটু কথাই বলবো। বিএনপি সালাউদ্দিন সাহেব গত কয়েকদিন আগে ইসলামী আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেছিলেন যে ইসলামী আন্দোলন নাকি আওয়ামী লীগকে হাত পাকা দিয়ে বাতাস করেছে। কিন্তু গতকালকে মির্জা ফখরুলের যে সাক্ষাৎকার আমরা দেখেছিলাম, সেখানে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান। এ দ্বারা প্রমাণিত হয় যে নৌকার ভিতরে ধানের চাষ করতে চাচ্ছেন বিএনপি। বাংলাদেশে যদি আওয়ামী লীগের সবচেয়ে বড় কোনো দল থাকে তাহলে বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপি যদি আর কখনো বড় মুখে এরকম কথা বলতে আসে যে অন্য দলকে আওয়ামী লীগের দালাল বলে, তাহলে আমরা সাথে সাথে তার কঠিন জবাব দিতে বাধ্য হব। যে আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছে, যে আওয়ামী লীগ এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যে আওয়ামী লীগ মানুষের বুকে গুলি চালাচ্ছে, যে আওয়ামী লীগ রক্তাক্ত করেছে রাজপথ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। যারা নিষিদ্ধ করতে চায় না তারাই সবচেয়ে বড় আওয়ামী লীগের দালাল। মির্জা ফখরুল ইসলামের কথায় স্পষ্ট হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় দালালে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, পিআর পদ্ধতি নিয়ে বারবার কথা তোলা হচ্ছে। যদি সরকার বলতে চায় সংবিধানে এরকম কোনো বিষয় নাই, পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে আমরা বলতে চাই বর্তমান যে সিএসি হয়েছে সে কোন সংবিধানের পরে সে সিএসি হয়েছে? একটা বিপ্লবী সরকারের কোন সরকার, বিপ্লবী কোন সরকার সংবিধান অনুযায়ী বিপ্লবী সরকার হতে পারে না। বর্তমানে যে সরকার রয়েছে সেটা সংবিধান মেনে কোন সরকার গঠিত হয় নাই। সুতরাং সিএসি যদি বারবার একই কথা বলে যে সংবিধানে বহির্ভূত কোনো নির্বাচন হতে পারবে না, তাহলে আমরা বলবো সিএসি কে আমরা পরিবর্তন করে বাংলাদেশের মানুষের মন মতো যে সিএসি নির্বাচন করবে আমরা তাকে সিএসির আসনে দেখতে চাই। অনতিবিলম্বে এই সিএসি কে পদত্যাগ করতে হবে।